হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তোমরা যারা যারা 2025 সালে ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়েছো, ডাব্লিউবিজেই কাউন্সিলিং খুব তাড়াতাড়ি স্টার্ট হতে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা যারা যারা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চাই তাদের জন্য এটা জানা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের টপ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলো রয়েছে, যে আমরা আমাদের র্যাঙ্ক অনুযায়ী কোন কোন কলেজগুলোকে আমরা প্রায়োরিটিতে রাখবো। আমরা যখন চয়েস ফিলিং করব আমাদের কিভাবে আমরা সেটাকে প্রায়োরিটিতে সাজাবো, যে কোনগুলো টপ কলেজ কোনগুলো একটু লোয়ার কলেজ, সেই জিনিসটা আমাদের জানতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এই মুহূর্তে ডাব্লিউবিজেইর আন্ডারে যে বিভিন্ন গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে তার মধ্যে টপ 10 গভর্নমেন্ট কলেজ কোনগুলো, এবং এখানে এই যে টপ 10 গভর্নমেন্ট কলেজ সেগুলো অ্যানালাইসিস করার সময় আমরা কি কি জিনিস মাথায় রেখেছি। দেখো, এখানে এক নম্বর আমরা মাথায় রেখেছি যে কলেজের কালচারটা কিরকম, যে তোমরা কিরকম এনভায়রনমেন্ট সেখানে পাচ্ছ, সেখানে কোডিং কালচার কিরকম, সেখানে আমাদের আদার টেকনোলজিক্যাল কালচার কিরকম রয়েছে, কলেজের প্লেসমেন্ট কিরকম, কলেজের আমাদের কি কি আমরা অপরচুনিটিস পাচ্ছি সেই অপরচুনিটিস গুলো কিরকম, ইত্যাদি বিভিন্ন বিষয় মাথায় রেখে এই ক্ষেত্রে আমরা এই যে লিস্টটা সেটা বানানোর চেষ্টা করেছি। এবং এই ক্ষেত্রে আমি তোমাদেরকে আরো একটা জিনিস সাজেস্ট করব, যে আমরা যখন লিস্টগুলো বানিয়েছি আমি মোটামুটি আমার যা কন্ট্যাক্ট ছিল বা যতখানি আমার পক্ষে ডেটা এই ক্ষেত্রে অ্যানালাইসিস করা সম্ভব হয়েছে সেটা করে নিয়ে তোমাদের জন্য একটা লিস্ট দিচ্ছি। কিন্তু আমাদের নিজেদের ফিউচার মানে তোমাদের নিজেদের ফিউচার, তো সেই জন্য আমার এই অ্যানালাইসিসের পরেও তোমাদেরকে কিন্তু আরেকটু অ্যানালাইসিস করতে হবে। এবং তোমরা এখন ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছ, তো তোমাদেরকে কিছু কিছু জিনিস এখন থেকে শিখতে হবে। যেরকম তোমরা লিঙ্কডইনে তাড়াতাড়ি করে একটা অ্যাকাউন্ট বানিয়ে নাও, এবং এই যে কলেজগুলো রয়েছে সেখানে যারা অলরেডি পড়ছে তাদের সঙ্গে সেখানে কানেক্ট করার চেষ্টা করো, এবং সেখানে কানেক্ট করে নিয়ে কোন কলেজে কি হচ্ছে না হচ্ছে এই মুহূর্তে কারেন্ট যে স্টুডেন্টরা তাদের থেকে যদি তোমরা আরো ফিডব্যাক নেওয়ার চেষ্টা করো, তোমরা কিন্তু কলেজ সংক্রান্ত আরো অনেক ডিটেল বিষয় জানতে পারবে যেটা তোমরা ইন্টারনেটে কোথাও পাবে না। তো এই জিনিসগুলো আস্তে আস্তে তোমরা করার চেষ্টা করো। তো চলো, আজকে আমি যে অ্যানালাইসিস করেছি সেই অ্যানালাইসিসের উপর বেস করে তোমাদের টপ 10 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলো রয়েছে এই মুহূর্তে সেগুলো নিয়ে কথা বলি। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা নতুন, আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছি, এবং এই চ্যানেল লেটস ইমপ্রুভে আমি তোমাদেরকে ডাব্লিউবিজে এর পুরো কাউন্সিলিং রিলেটেড সমস্ত কিছু এ টু জেড গাইড করব। অলরেডি প্রচুর ভিডিওস বানানো হয়ে গেছে যেগুলো তোমাদের কাজে লাগবে, এবং প্রত্যেকটা রাউন্ডে কখন কি করতে হবে না হবে সেগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে। সেজন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে কোনো রকম নোটিফিকেশন তোমরা মিস না করে যাও। দেখো, সবার প্রথমে একটা কথা বলি যে আমরা কেন গভর্নমেন্ট কলেজ নিয়ে এত বেশি কথা বলছি। আমাদের তো বিভিন্ন প্রাইভেট কলেজও রয়েছে, তো গভর্নমেন্ট কলেজে যাওয়ার সব থেকে বড় যেটা তোমার এই ক্ষেত্রে সুবিধা, যে তোমার ফিস খুব কম। যেরকম ধরো কিছু কিছু কলেজে তোমার 40-50 হাজার টাকা 60 হাজার টাকায় তোমার 4 বছরের পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমি শুধুমাত্র কলেজ ফিসের কথা বলছি। তোমার হোস্টেল ফিস, থাকা খাওয়ার ফিস, সেটা তুমি যে কোনো জায়গায় যাবে সেটা লাগবেই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজগুলো, এমন কিছু গভর্নমেন্ট কলেজও আছে যেখানে তোমার 40-50 হাজার টাকা 60 হাজার টাকার মধ্যে তোমার 4 বছরের পড়া কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ একটু ভ্যারি করে, যে কিছু কিছু ব্রাঞ্চে একটু বেশি টাকা লাগে। তাছাড়া এখানে আরো একটা জিনিস তুমি কি পাবে, যে এখানে গভর্নমেন্ট কলেজে তুমি অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাবে। যে আমাদের প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে না বিভিন্ন এমন রুলস লাগিয়ে দেয় যেটা কিনা এই মুহূর্তে যখন একটা স্টুডেন্ট কলেজে আসছে সেই ক্ষেত্রে তার পার্সোনাল গ্রোথের জন্য কিছু ফ্লেক্সিবিলিটিস এর প্রয়োজন হয়। তো সেই ফ্লেক্সিবিলিটিগুলো তোমরা আমাদের যে গভর্নমেন্ট কলেজগুলো সেখানে সাধারণত পেয়ে যাবে। এছাড়া আমাদের যে গভর্নমেন্ট কলেজগুলো, ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট কলেজগুলো, তার মধ্যে ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজ কিন্তু বেশ পুরনো, এবং এই ক্ষেত্রে তোমরা একটা স্ট্রং অ্যালুমনি নেটওয়ার্ক পেয়ে যাবে যেটা কিনা তোমাদের ইন্টার্নশিপ, প্লেসমেন্ট ইত্যাদি ক্ষেত্রেও প্রচুর পরিমাণে হেল্প করবে। তো এই অ্যাডভান্টেজগুলো কিন্তু আমরা আমাদের যে এই গভর্নমেন্ট কলেজগুলো সেখানে পেয়ে যাই। এবার এখানে যখন তোমরা গভর্নমেন্ট কলেজ কাউন্সিলিং এর সময় সাজাবে বা সিলেক্ট করবে, তখন তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। এখানে অনেকের ব্যাপার থাকে যে স্যার আমি কি এই ক্ষেত্রে কলেজকে প্রায়োরিটি দিব নাকি ব্রাঞ্চকে প্রায়োরিটি দিব। দেখো, এখানে একটা জিনিস বোঝো, তোমার যদি সোললি এরকম থাকে যে না আমি কি করতে চাই, আমি শুধুমাত্র কম্পিউটার সায়েন্সই পড়তে চাই, আর কিচ্ছু পড়তে চাই না, আর কোনো ব্রাঞ্চ আমি বুঝবোই না, আর কোনো ব্রাঞ্চ আমার একদম ভালো লাগে না, তাহলে কি, তাহলে তোমার ব্রাঞ্চকে প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ তোমার সোললি ইচ্ছা ওটা, তুমি অন্য কিছু করতে চাও না। এবার ধরো নাও যে কেউ কি করতে চাও, কেউ হায়ার স্টাডিজে যেতে চাও। এবার হায়ার স্টাডিজে যেতে চাও যে তোমার অত ব্রাঞ্চ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তুমি মোটামুটি একটা ভালো ব্রাঞ্চ চাও এবং তুমি পরবর্তীকালে ভাবছো হায়ার স্টাডিজে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কি করা উচিত, সেই ক্ষেত্রে তুমি যত ভালো কলেজ পাবে সেটা নেওয়া উচিত। এবার ধরো নাও কারোর এরকম ব্যাপার আছে যে কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চে তুমি হায়ার স্টাডিজের জন্য যেতে চাও, এবং তুমি এই মুহূর্তে দেখছো যে তুমি হয়তো এক্স তম কলেজে একটা অন্য ব্রাঞ্চ পাচ্ছ, তার থেকে কিন্তু লোয়ার একটা কলেজ ওয়াই তম কলেজে তুমি কি পাচ্ছ, তুমি যেই ব্রাঞ্চে হায়ার স্টাডি করতে চাও সেই ব্রাঞ্চটা পাচ্ছ। তাহলে তোমার কি, তাহলে তোমার এই ক্ষেত্রে ওয়াই কলেজটাতে তোমার যে ব্রাঞ্চটায় পড়াশোনা ইন ফিউচারেও করার ইচ্ছা সেই কলেজে যাওয়া উচিত, কারণ তুমি এখন সেটা শিখবে, পরবর্তীকালেও সেটা নিয়ে হায়ার স্টাডিজ করতে চাও। তো এরকম জিনিসগুলো মাথায় রাখবে, ঠিক আছে, যে অন্যের কথায় খুব বেশি ইনফ্লুয়েন্স হবে না, নিজের কোনটা ইচ্ছা বা নিজের ফিউচার প্ল্যান কি সেই অনুযায়ী জিনিসগুলোকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবে। এবার অনেকের কথা আসবে, স্যার আমার কোনো পার্টিকুলার ইচ্ছা
সমস্যা নেই, কিন্তু আমি দেখা যাচ্ছে যে আমাদের আপনার লিস্ট অনুযায়ী এক্সাম্পল বলছি যে আপনার লিস্ট অনুযায়ী 5 নম্বর কলেজে আমি একটা লোয়ার ব্রাঞ্চ পাচ্ছি, 6 নম্বর কলেজে আমি একটা ডিসেন্ট ব্রাঞ্চ পাচ্ছি, 7 নম্বর কলেজে আমি কি করছি, আমি একটা ভালো ব্রাঞ্চ পেয়ে যাচ্ছি। তাহলে কোনটা নেব? তাহলে আমি বলবো যে 6 নম্বর কলেজে তুমি যে ডিসেন্ট ব্রাঞ্চটা পাচ্ছ সেটাতে চলে যাও, ঠিক আছে? যে একদম লোয়ার ব্রাঞ্চে পাওয়ার থেকে বা একদম লোয়ার কলেজে যাওয়ার থেকে তুমি মোটামুটি একটা ডিসেন্ট কলেজে যদি একটা ডিসেন্ট ব্রাঞ্চ পাচ্ছ সেখানে চলে যাও। হ্যাঁ, এবার তুমি যদি দেখছো যে মানে কথার কথা এটা 5 নম্বর হয়ে না হয়ে 1 নম্বর কলেজ, যে তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে একটা মোটামুটি ঠিকঠাক ব্রাঞ্চ পাচ্ছ, কিন্তু দেখা যাচ্ছে অন্য কোনো একটা লোয়ার কলেজে একটা টপ ব্রাঞ্চ পাচ্ছ। তো সেই ক্ষেত্রে তোমার সেই টপ ব্রাঞ্চ নিয়ে যদি খুব বেশি ফ্যাসিনেশন না থাকে, তাহলে তোমার যাদবপুর ইউনিভার্সিটি একটু লোয়ার ব্রাঞ্চে গেলেও হবে। কিন্তু তুমি এরকম দেখছো যাদবপুর ইউনিভার্সিটি তুমি একদম লোয়ার ব্রাঞ্চ পাচ্ছ, কিন্তু তার থেকে দেখা যাচ্ছে যে মোটামুটি একটা ভালো কলেজে একটা ডিসেন্ট মানে একটা ভালো ব্রাঞ্চ পাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি সেই মোটামুটি একটা ডিসেন্ট কলেজে সেই ভালো ব্রাঞ্চটাকে প্রায়োরিটি দিতে পারো। এবার এই যে সমস্ত কিছু বললাম সেখানে আমি জাস্ট একটা তোমাদের পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করলাম। এই প্রত্যেকটা বিষয় কি, এই প্রত্যেকটা বিষয় একটু পার্সোনাল, ঠিক আছে? যে আলটিমেট ডিসিশন তোমাকে নিতে হবে, কারোর ডিসিশন নিয়ে তোমাকে চললে হবে না, কারণ আলটিমেটলি ফিউচার তোমার, তুমি 4 বছর পর কি করতে চাও, তোমার কি ডিসিশন, সেই সমস্ত কিছু এখানে ফ্যাক্টর কাজ করবে। তো এই জিনিসগুলো একটু ভেবে চিন্তে নিজের যে ফাইনাল ডিসিশনটা সেটা নেওয়ার চেষ্টা করবে। ওকে, চল তাহলে এবার আমরা কথা বলছি যে আমাদের কি কি কলেজ রয়েছে। দেখো এখানে আমি তোমাদের কলেজগুলোকে কয়েকটা সেক্টরে ডিভাইড করে দেবো। দেখো একদম টপ কলেজ কি, একদম টপ কলেজ হচ্ছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি। এটা তোমাদের বলার কোনো মানে রাখে না যে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি একদম টপ কলেজ। এখানে তোমরা মোটামুটি অ্যাভারেজ প্যাকেজও পেয়ে যাবে মোটামুটি 11 থেকে 13-14 লাখের মধ্যে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে 11 LPA টু 13-14 LPA এখানে অ্যাভারেজ প্যাকেজ যায়। কম্পিউটার সায়েন্স আইটি এগুলোতে অফকোর্স প্যাকেজ বেশি যায়। আমাদের অন্যান্য ব্রাঞ্চে যদি দেখো সেই ক্ষেত্রে ব্রাঞ্চগুলোতে অনেক সময় হাইয়েস্ট প্যাকেজ অনেক যেতে দেখা যায়, কিন্তু আমাদের এক্ষেত্রে যে অ্যাভারেজ প্যাকেজ সেটা মোটামুটি এরকম 11, 12, 13 লাখ এরকমই ভ্যারি করে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট রয়েছে আমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তো এই ক্ষেত্রে তোমাদের কি করা উচিত? এখানে আমার যেটা সাজেশন যে তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে মোটামুটি ভালো ব্রাঞ্চগুলো কিন্তু ট্রাই করবে, ঠিক আছে? কেউ যদি দেখছো যে আমি এক্সাম্পল যে আমি যাদবপুরে ইলেকট্রিক্যাল পাচ্ছি স্যার, ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি কম্পিউটার সায়েন্স পাচ্ছি, তাহলে আমি কি করবো? আমি কি স্যার কোনটা নেবো? তাহলে কিন্তু তোমার যাদবপুর ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল নেওয়া উচিত। তো এই জিনিসগুলো মাথায় রাখবে যে যাদবপুর ইউনিভার্সিটি তুমি একটা ভালো ডিসেন্ট ব্রাঞ্চ অব্দি যতক্ষণ পাচ্ছ, তোমার যাদবপুর ইউনিভার্সিটি টার্গেট হওয়া উচিত। ওকে, তো একদম টপ কলেজ কি, সেটা হয়ে গেল যাদবপুর ইউনিভার্সিটি। নেক্সট কি? নেক্সট আমাদের হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। ইউনিভার্সিটি অফ ক্যালকাটার মধ্যে যদি আমরা অ্যাভারেজ প্যাকেজ দেখি, এখানেও মোটামুটি ওই 8-9 লাখের কাছাকাছি তুমি একটা অ্যাভারেজ প্যাকেজ পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট দুটো কলেজ। তো আমি সবসময় আমরা কাকে রাখবো? যাদবপুরকে টপে রাখবো। এবার কারোর যদি মনে হচ্ছে যে না আমার একদম সোল ইচ্ছা কি আমি সিএসসি ছাড়া কিছু পড়বোই না, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি যাদবপুর ইউনিভার্সিটি হলে হয়তো তুমি সিএসসি বা আইটি, হয়তো তুমি ইসি ইলেকট্রিক্যাল অব্দিও যে চলে যেতে, কিন্তু তুমি দেখছো যে না আমার একদম সোললি ইচ্ছা যে আমি কম্পিউটার সায়েন্সই পড়তে চাই, তাহলে সেই ক্ষেত্রে তোমার ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় কম্পিউটার সায়েন্স হচ্ছে, তাহলে তুমি ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় যেতে পারো। দেখো এই যে আমি শুরুতে বললাম যে সম্পূর্ণ ডিসিশনগুলো একটু তোমাকে ডিসিশন মেকিং করতে হবে। ওকে, তো এই হচ্ছে প্রথম দুটো কলেজ, একদম টপ কলেজ। এবার সেকেন্ডে কে আসছে? সেকেন্ডে আসছে আমাদের জেজিইসি, কেজিইসি। এই দুটো কলেজ একদম সেম গ্রুপে তোমরা রাখতে পারো, যে আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে? আচ্ছা, কল্যাণী কিন্তু দুটো রয়েছে, একটা কল্যাণী ইউনিভার্সিটিও রয়েছে, সেটার কথা বলছি না, কিন্তু কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলছি, ঠিক আছে? তো এই যে এই দুটো কলেজ, এই দুটো কলেজ একদম সিমিলার টাইপের, তোমরা বলতে পারো যে এই দুজন কলেজ ভাই ভাই, ঠিক আছে? কিন্তু এই মুহূর্তে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে স্যার এই দুটোর মধ্যে থেকে আপনি কোনটাকে বেশি মানে প্রেফারেন্স দেবেন যদি আপনি সাজান, তাহলে আমি এই ক্ষেত্রে কি করব? আমি এই কলেজ জেজিইসি কে বেশি প্রেফারেন্স দেবো। তার কারণ এই মুহূর্তে জেজিইসির যে প্লেসমেন্ট, হ্যাঁ অফকোর্স যে আমাদের অন ক্যাম্পাসের তুলনায় অফ ক্যাম্পাস প্লেসমেন্টই বেশি ভালো হচ্ছে, ঠিক আছে? যে তোমরা জেজিইসি খোঁজ নিলে দেখবে যে অনেক বড় বড় প্লেসমেন্ট হচ্ছে, সেগুলো অফকোর্স অফ ক্যাম্পাস প্লেসমেন্ট। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের যে জেজিইসি সেটাকে আমি বেশি প্রায়োরিটি দেবো। তার কারণ এই মুহূর্তে জেজিইসিতে আমাদের যে একটা কোডিং কালচার বা আমাদের টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট, সেটা তোমরা খুব একটা ভালো পেয়ে যাবে, ঠিক আছে? যে তোমরা সবাই জানো যে স্ট্রাইভারকে তোমরা অনেকে হয়তো চেনো, তো সেই ক্ষেত্রে স্ট্রাইভারও জেজিইসি থেকে ছিল। অ্যান্ড আমি মানে জেজিইসি কে এত প্রাধান্য দেওয়ার কারণ যে আমি নিজেও জেজিইসি তে পড়তাম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে জেজিইসি একটা ভালো কলেজ। অ্যান্ড যখন স্ট্রাইভারদের ব্যাচটা বেরিয়েছিল তার পরবর্তী সময় থেকে ওরা যে কোডিং কালচারটা কলেজে এনেছিল না, তো কোডিং কালচারটা এখনো বজায় আছে। তো কলেজে কোডিং কালচার জেজিইসিতে তুমি খুব ভালো পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে জেজিইসি তুমি প্রেফারেন্স রাখতে পারো। তারপর কি? তারপর কেজিইসি রাখতে পারো। এবার কারোর যদি মনে হচ্ছে না দুটো সেম টাইপের, আমার বাড়ি কল্যাণীতে, তো আমি কল্যাণীতে পড়তে চাই বা আমার কল্যাণীটা কাছাকাছি হচ্ছে, তো সেই ক্ষেত্রে তুমি কল্যাণীকে উপরে রাখতে পারো, জেজিইসিকে একটু নিচে রাখতে পারো, বুঝতে পারলে? কিন্তু এই দুজন একদম সেম ভাই ভাই কলেজ, ঠিক আছে? বাই দ্য ওয়ে, তোমরা স্ট্রাইভারের সঙ্গে একটা পুরো পডকাস্ট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো সেই পডকাস্টটা তোমরা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করো। চলো নেক্সট।
নেক্সট কি রয়েছে, নেক্সট আমাদের এই যে এই তিনটে কলেজ সেম গ্রুপে, মানে দেখো এখানে সবার প্রথমে কে চলে আসলো, সবার প্রথমে যাদবপুর ইউনিভার্সিটি চলে আসলো, তারপর চলে আসলো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তারপর এদের দুজনকে তুমি একটা গ্রুপ ভাবতে পারো, সেম ভাই ভাই কলেজ। ওকে, নেক্সট এরা তিনজন হচ্ছে আবার একটা গ্রুপ, সেম ভাই ভাই কলেজ। কে রয়েছে, যে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং সিরামিক টেকনোলজি, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, আর একটা হচ্ছে তোমার ম্যাকআউট। ওকে, তো এবার এই যে এই তিনটে কলেজ, তারা তিনজন ভাই ভাই, কিন্তু এদেরকে যদি আমি প্রায়োরিটি অনুযায়ী সাজাই, তাহলে আমি কিভাবে সাজাবো, যে সিরামিক টেকনোলজি, লেদার টেকনোলজি, ম্যাকআউট। ওকে, তো এটা আমরা বুঝে গেলাম। তাহলে এখানে আমরা কটা কলেজ নিয়ে কথা বলেছি, টপ 7টা কলেজ নিয়ে অলরেডি কথা বলে নিয়েছি। এবার আমরা আরো কিছু কলেজ দেখবো। এবার তার আগে আমি তোমাদের একটা কথা বলি, যে তোমরা যারা যারা এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছ, ফার্স্ট ইয়ারে যখন তোমরা পড়তে যাবে, তুমি যে কোনো ব্রাঞ্চে যাও, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, যে কোনো ব্রাঞ্চে যাও, ঠিক আছে, তোমাকে সি প্রোগ্রামিং পড়তেই হবে, হয় ফার্স্ট সেমিস্টারে পড়বে বা সেকেন্ড সেমিস্টারে পড়বে, মানে ফার্স্ট ইয়ারে তোমাকে সি প্রোগ্রামিং পড়তেই হবে। এবং এই সি প্রোগ্রামিং অনেক স্টুডেন্টদের কি হয়, কলেজে গিয়ে তারা প্রথমবার এটা বুঝে উঠতে পারে না, কারণ 11-12 যাদের কম্পিউটার থাকে না, তারা এই জিনিসটা গিয়ে বুঝতে পারে না, তো সেই ক্ষেত্রে তাদের সমস্যা তৈরি হয়। এবং এই সমস্যা দূর করার জন্যই আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভে আমি একটা কোর্স করিয়েছি, বেসিক্স অফ সি প্রোগ্রামিং, যেখানে তোমরা প্রায় 14-15টা থিওরি ক্লাস পেয়ে যাবে, 5-6টা তোমরা পেয়ে যাবে হচ্ছে প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে। তো এই যে বেসিক্স অফ সি প্রোগ্রামিং, এটা তোমরা একদম জিরো থেকে শেখার জন্য তোমরা কিন্তু আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে এই কোর্সটা এনরোল করতে পারো। দেখো কোর্সের প্রাইস এখন তো এটা রেকর্ডেড পাবে তোমরা, আগে 999 রুপিস ছিল, কিন্তু এখন কিন্তু তোমরা এটা জাস্ট 499 পেয়ে যাবে, পুরো রেকর্ডেড পেয়ে যাবে। তো সেই জন্য তোমরা কিন্তু এই কোর্সটায় গিয়ে তাড়াতাড়ি করে লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে এনরোল করতে পারো। এবং এই যে কলেজে যাওয়ার আগের যে টাইমটা, সেখানে কিন্তু তোমরা দেখো তোমাদের নিয়ারলি 20-21টা ভিডিও রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা রোজ একটা করে দেখেও কিন্তু তোমরা ইজিলি এই জিনিসটা এখন শিখে নিতে পারবে, এবং এটা অবশ্যই তোমাকে কলেজে গিয়ে হেল্প করবে। নেক্সট যে কলেজগুলো আমি রেখেছি, সেগুলো হচ্ছে এই কলেজগুলো, এগুলোকে একটা বাঞ্চ ধরে নাও, ঠিক আছে। এবার এই কলেজগুলোকে তুমি তোমার সুবিধা মতো সাজাতে পারো। কি কি কলেজ রয়েছে, আলিয়া ইউনিভার্সিটি, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি দুটো কলেজ রয়েছে, একটা হচ্ছে বহরমপুর আর একটা হচ্ছে আমাদের শ্রীরামপুর, তারপর পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এই কলেজগুলোকে তুমি, এই যে আমি আগের 7টা কলেজ বললাম, তারপর তুমি এই কলেজগুলোকে প্রায়োরিটি দিতে পারো। এবার এই কলেজগুলোকে তুমি কিভাবে সাজাবে, এই কলেজগুলোকে তুমি এইভাবে সাজাতে পারো যে লাইক একটু এদের প্লেসমেন্ট, তুমি তোমার যদি মেইন টার্গেট প্লেসমেন্ট থাকে, তুমি এদের প্লেসমেন্ট দেখে নিলে যে কোনটায় বেশি ভালো প্লেসমেন্ট হচ্ছে, সেটাই তুমি যেতে পারো। বা তোমার যদি এরকম টার্গেট থাকে যে আমার বাড়ির কাছে প্রয়োজন, তো এগুলো মোটামুটি সিমিলার রেঞ্জের কলেজ, বুঝতে পারলে। তো সেই ক্ষেত্রে তোমার যদি মনে হচ্ছে না আমার বাড়ি কুচবিহার, তো আমি কুচবিহার যেতে চাই, বা আমার বাড়ি পুরুলিয়ার কাছাকাছি, তাহলে আমার পুরুলিয়া কাছে হয়, পুরুলিয়া যাই, তো সেই হিসেবে সাজাতে পারো। ওকে, অথবা যদি এখানে তোমরা একটা লিস্ট চাও যে এখানে আমরা কিভাবে প্রায়োরিটি দেবো, সেই ক্ষেত্রে তোমরা প্রায়োরিটি দিতে পারো, 1 নাম্বার দিতে পারো আলিয়া ইউনিভার্সিটিকে, 2 নাম্বার দিতে পারো এই ক্ষেত্রে কি বলে পুরুলিয়াকে, তারপর তোমরা এই তিনজনকে একই রেঞ্জে রাখতে পারো, ঠিক আছে, এই তিনজনকে একদম তোমরা নিজের মতো করে সাজাও। তো এই হচ্ছে তোমাদের পুরো লিস্ট। এবার বাকি যে কলেজগুলো থাকছে, দেখো এক্ষেত্রে গভর্নমেন্ট কলেজগুলোতে আমাদের ফিস কম, কিন্তু কিছু কিছু কলেজে কিন্তু একটু ফিস বেশি রয়েছে, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। যেরকম আমাদের ইউআইটি বর্ধমান, সেখানে কিন্তু আমাদের গভর্নমেন্ট কলেজ হলেও সেখানে কিন্তু ফিস অনেকটা বেশি। তারপর ঘানিখান যে কলেজটা রয়েছে, সেখানেও আই গেস ফিসটা, ঘানিখানের ফিসটা এই মুহূর্তে আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু সেখানেও আই গেস ফিসটা একটু বেশি রয়েছে। তো তোমাদের দেখো, যারা যারা গভর্নমেন্ট কলেজে আসতে চাচ্ছ, অনেকের একটু ফাইন্যান্সিয়াল সমস্যাও থাকতে পারে, সেই জন্য তোমরা গভর্নমেন্ট কলেজ হয়তো যেতে চাচ্ছ যেহেতু ফিস কম। তো যখন তোমরা কলেজের লিস্ট চয়েস ফিলিং করছো, তোমরা কিন্তু এই জিনিসটাও একবার দেখে নিও যে কোন কলেজের নর্মালি ফিস কত। তো এখানে যেই কলেজগুলো বলেছি, সেখান থেকে মোটামুটি সবারই ফিস কম, ঠিক আছে। আমাদের আলিয়া ইউনিভার্সিটির কিছু ব্রাঞ্চে হয়তো একটু ফিসটা বেশি রয়েছে, এটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। বাকি আমাদের এই কলেজগুলো, সেখানে তো খুব একটা বেশি ফিস নেই। ধরো জেজিইসি, কেজিইসি, এখানে তো তোমাদের মোটামুটি ওই নর্মাল ব্রাঞ্চগুলোতে আমাদের ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, এগুলো ধরো যে 4 বছরের ফিস ওই 60-70 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। তোমাদের কম্পিউটার সায়েন্স, আইটিতে একটু বেশি ফিস লাগতে পারে। এগুলো তো ফিস তো একদম, যাদবপুর ইউনিভার্সিটি একদমই কম ফিস, এখানে তোমাদের আইটিতে ফিসটা একটু বেশি হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমরা একটু অ্যানালাইসিস করে নিও। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে অ্যানালাইসিসটা শো করলাম, আই গেস এটা তোমাদেরকে চয়েস ফিলিং করার সময় বা তোমাদের যে কলেজ সিলেক্ট করার সময় বেশ হেল্প করবে। এখানে যে আইডিওলজিগুলো বললাম বা যেভাবে তোমাদের থিঙ্কিংটা বললাম, সেটাকে কিন্তু অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করো এবং সেইভাবে প্রসিড করো, ঠিক আছে। চলো, অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালো করে কাউন্সিলিং করো, অ্যান্ড আরও হেল্প পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।